আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শরীফা রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, লক্ষ্যভিত্তিক ও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে জাকাত দেওয়া হলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে শুধু জাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশে দারিদ্র্য বিমোচন কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম শিশু এবং ওলামা মাশায়েখদের সম্মানে তারেক রহমান আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ধনী দরিদ্র সব মিলিয়ে দেশে বর্তমানে পরিবারের সংখ্যা কম বেশি ৪ কোটি। এসব পরিবারগুলোর মধ্যে যদি দরিদ্র কিংবা হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতি বছর পর্যায়ক্রমে ৫ লাখ পরিবারকে ১ লাখ টাকা করে জাকাত দেওয়া হয়, আমার বিশ্বাস এসব পরিবারগুলোর মধ্যে বেশিরভাগ পরিবারকে পরের বছর আর জাকাত নাও দিতে হতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জাকাত দাতাদেরকে ইসলামী বিধান এমনভাবে জাকাত বন্টনে উৎসাহিত করে যাতে একজন জাকাত গ্রহীতা প্রথম বছর জাকাত গ্রহণের পর পরের বছর আর জাকাত গ্রহণ করতে না হয়। পবিত্র রমজান ত্যাগ এবং সংযমের মাস উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রমজান আসলে ব্যবসায়ীরা প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন। পবিত্র রমজান মাসেও যারা অসাধু পন্থা অবলম্বন করছেন, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, অনুগ্রহ করে আপনারা মানুষের কষ্টের কারণ হবেন না। মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, পবিত্র রমজান মাস মানুষকে ধৈর্য, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। গতকাল মাদারীপুর সদর উপজেলার ৫টি ইউনিয়নের জনগণের উদ্যোগে ইটেরপুল এলাকার পখিরা দরবার শরীফ সংলগ্ন আহমাদিয়া কামিল মাদ্রাসা মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, রমজান মাসের শিক্ষাকে ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে হবে। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি আরও বলেন, ধর্মীয় ও সামাজিক আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালির সভাপতিত্বে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুসল্লি ও স্থানীয় জনগণ এ সময় উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শরীয়তপুরের মনোহর বাজারে গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ১,০০০ টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে পণ্যের সঠিক মোড়ক না থাকার দায়ে একটি প্রতিষ্ঠানকে ১,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে ছিলেন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান পলাশ। অভিযান শেষে শহরের বিভিন্ন পেট্রোল পাম্পেও মনিটরিং কার্যক্রম পরিচালনা হয়। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাদারীপুর ডাসারে র্যাবের অভিযানে ৯২ বোতল ফেনসিডিল সহ হাবিব নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায়, গতকাল ঢাকা-বরিশাল মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাসার উপজেলার গোপালপুর এলাকার নির্মাণাধীন সার্বিক ফিলিং স্টেশনের সামনে থেকে হাবিবকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় হাবিবের মোটরসাইকেলের ট্যাঙ্কি থেকে ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত হাবিব সাতক্ষীরা থেকে ফেনসিডিল সংগ্রহ করে বরিশালের গৌর নদীতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গ্রেফতারকৃত হাবিব সাতক্ষীরা জেলার কাঠিয়া গ্রামের শাহিন মিয়ার ছেলে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মাদারীপুর শহরের লেকের পাড়ের শহীদ কানন চত্বরে উদীচীর জেলা কার্যালয়ে এ মানববন্ধন আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা মার্কিন ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলা বন্ধের আহ্বান জানান এবং সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন। উদীচীর মাদারীপুর জেলা শাখার সভাপতি ডাক্তার রেজাউল আমিন, সচেতন নাগরিক কমিটির জেলা শাখার সভাপতি খান মোহাম্মদ শহীদ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন এলিন, সহসভাপতি আনিসুর রহমান মিন্টু ও সদস্য আ.জ.ম কামাল সহ অনেকেই মানববন্ধনে অংশ নেন। জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী আজকের ইফতার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ও আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা ৫৭ মিনিটে।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।